আমাদের ম্যাডাম আমাদের খালেদা জিয়া উনি তো দেশের নেত্রী, উনি তো দেশের সবার শ্রদ্ধার পাত্র। উনি যদি থাকেন, জাস্ট উনি আসেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো ওনার দিকে তাকায়। কোনো কাজ করতে গেলে ওনার কথা আমাদের সবসময় মনে থাকবে যে আমাদের অভিভাবক আছে। যাদের মা হারিয়েছে তারাই বুঝে মা হারানো কত কষ্ট। ছেলে বিদেশে আছে, আমরা চাই দ্রুত ফিরে আসুক। আমরা জনগণ পাশে আছি ওনার। গুজব ছড়ানোটা আসলে এটা তো বুঝে না, তো অনেকে আসছে না বুঝে অনেক কথা বলে। আসলে আমাদের বিএনপি থেকে বলে দেওয়া হয়েছে যে চিকিৎসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে ডক্টর জাহিদ যেটা বলবেন সেটাই সঠিক এবং সেটাই আমরা মেনে চলব। এর বাইরে আমরা তো সবাই বাইরে থেকে এক একজন এক এক কথা বলে, এক একজন এক একভাবে সেটা ছড়ায়, এগুলি ঠিক না। এগুলি আসলে দলের জন্য ক্ষতিকর, কর্মীদের জন্য। আসলে উনি তো এখন দেশের নেত্রী না, দেশবাসী তো সব জানবে। তো এমন কিছু বলা উচিত না কারোই যেটা আর কি খারাপ রিয়েক্ট হয়। আমাদের সবারই বাবা মা আছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মা বা বাবা খালি চোখটা খোলা রাখলেও আমরা আশ্বস্ত পাই যে আমার বাবা আছে, সেইভাবেই আমাদের ম্যাডাম আমাদের খালেদা জিয়া উনি তো দেশের নেত্রী, উনি তো দেশের সবার শ্রদ্ধার পাত্র। উনি যদি থাকেন, জাস্ট উনি আসেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো ওনার দিকে তাকায়। কোনো কাজ করতে গেলে ওনার কথা আমাদের সবসময় মনে থাকবে যে আমাদের অভিভাবক আছে। উনি একটা বিশাল ব্যাপার। এটা তো আমি বা আমাদের বর্ণনা করার মতো কোনো ভাষা আমাদের কাছে নাই যে উনি কি আমাদের কাছে। কিন্তু এতটুকু চাই যে উনি থাকুক। কামনা করছি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া। আমরা চাই আমাদের চেয়ারম্যান তারেক রহমান আসুক, দেশে আসুক, ফিরে আসুক। তার নিরাপত্তার জন্য আমরা 16 কোটি মুসলমান মানুষ তার পাশে দাঁড়াবো। আমরা চাই এই মুহূর্তে ওনার মা অসুস্থ, বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে আছেন, উনি দ্রুত দেশে ফিরে আসুক। ওনার যত ব্যবস্থা করা লাগে আমরা দেশের 16 কোটি মানুষ ওনার পাশে দাঁড়াবো, জীবন দিব ওনার জন্য প্রয়োজনে। তারপর ওনার মাকে উনি দেখতে আসুক। মা হারানো কত কষ্ট সেটা আমরা একমাত্র বুঝি। যাদের মা হারিয়েছে তারাই বুঝে মা হারানো কত কষ্ট। ছেলে বিদেশে আছে, আমরা চাই দ্রুত ফিরে আসুক। আমরা জনগণ পাশে আছি ওনার। আমি বেশ কয়েকদিন যাবৎ দেখছি আমাদের দেশ নেত্রী, মানবতার নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপোষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। আমি ওনাকে এক নজর দেখার জন্য আমি আসছিলাম আজকে এখানে, কিন্তু এখানে সিনিয়র নেতৃবৃন্দদেরকে ভেতরে যেতে দেওয়া হয় না। ওনার যে মেডিকেল বোর্ডের যে চিকিৎসক আছেন ডাক্তার জাহিদ স্যার, উনি সময়ে সময়ে আমাদেরকে জানাচ্ছেন। এখন আমরা যতটুকু জানি লাস্ট উনি সুস্থ আছেন, এবং আমি আশা করি, আমি দোয়া করি দেশনেত্রীর জন্য আবার সুস্থ হয়ে আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং সুস্থ হয়ে যেন উনি আমাদের মধ্যে আবার ফিরে আসেন। না, এই বিষয়টা তো দেখেন, আমি আপনাকে বলি, এই বিষয়ে ডাক্তার জাহিদ স্যার বলেছেন যে উনি মিডিয়াতে যে কথাটা বলবেন, অন্য কোনো খবরে বিভ্রান্ত না হয়ে ওইটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। উনি বলছেন যে এখন একটু ভালো আছে। তো সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্ব থেকে ওনার জন্য দোয়া করছে সবাই, ওনার সুস্থতার জন্য। আমিও ব্যক্তিগতভাবে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে এবং উনি যেন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে যেন ফিরে আসে। আমি আসছি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, কিন্তু সকলকে তো আর ভিতরে যাওয়ার পারমিশন থাকে না। আমি আসছি ভোলা চরপেশন থেকে, আমার বাড়ি দোরহাট অঞ্চলে। আমি সাবেক ভোলা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এখন বর্তমানে আছি বিএনপির কর্মী হিসাবে কাজ করছি। সেজন্য নিজের মনের ভালোবাসায় আমি তাকে দেখার জন্য আসছি, যেহেতু সে তিনবারের সফল প্রধানমন্ত্রী। তার রোগ মুক্তি কামনা করছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি।